বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, শ্রোতা, পাঠক, শুভানুধ্যায়ী, এজেন্ট, হকার, বিজ্ঞাপনদাতা সবাইকে ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক। আজকে প্রায় 3 মাস পরে আবার আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমার দেশের তরফ থেকে। প্রথম উদ্দেশ্য এবং প্রধান উদ্দেশ্য অবশ্যই ঈদের শুভেচ্ছা জানানো, আপনাদেরকে ঈদ মোবারক জানানো। তার সঙ্গে আমি একটু আমার দেশের এক ধরনের রিপোর্ট কার্ড আপনাদের কাছে দিতে চাচ্ছি। এর আগেও দুবার আমরা দিয়েছিলাম, প্রথমে যখন শুরু করি এবং তারপরে 1 মাস পূর্তি উপলক্ষে। তারপরে আর আপনাদের সামনে এভাবে আসা হয় নাই। তো মনে করলাম ঈদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি একটু আমরা কেমন করছি আমার দেশ নিয়ে সেটাও আপনাদের সাথে শেয়ার করা আবশ্যক। অবশ্য আপনারাই সবচেয়ে বড় পরীক্ষক। আপনারাই ঠিক করবেন যে পত্রিকা ভালো করছে না খারাপ করছে। আপনাদের মতামত অবশ্য আমরা সবসময় পাচ্ছি, চিঠির মাধ্যমে পাচ্ছি, আমাদের মাল্টিমিডিয়াতে, ফেসবুকে এবং এবং ইউটিউবের কমেন্টের মধ্যে আমরা পাচ্ছি, এবং আপনাদের মন্তব্য অনুযায়ী আমরা চেষ্টা করছি আমাদের মান উন্নত করবার জন্য আমাদের সাধ্যমতো। তো 3 মাসের মধ্যে দুটো বিষয়ে আপনাদেরকে জানানো আবশ্যক আমি মনে করছি। প্রথমত হলো যে আমাদের যে ইউটিউব, এটা কিন্তু ইতোমধ্যে বাংলাদেশে 1 নম্বর হয়ে গেছে। আপনি যদি ভিউয়ের হিসাবে হিসাব করেন তাহলে দেখবেন যে বাংলাদেশের কোনো পত্রিকায় এখন মাল্টিমিডিয়াতে আমার দেশের মতো ভিউ হচ্ছে না, এবং সেই দিক দিয়ে আমরা অনেক এগিয়ে গেছি 3 মাসের মধ্যে। এজন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা দেখছেন, সাবস্ক্রাইব করছেন, শেয়ার করছেন, সকলকে ধন্যবাদ জানাই। এবং যে মাল্টিমিডিয়া টিম কাজ করছে আমার দেশ থেকে, আমি তাদেরকেও অভিনন্দন জানাচ্ছি তাদের সাকসেসের জন্য। একইভাবে ফেসবুকেও আমাদের যে ভিউ হচ্ছে সেটাও এখন সর্বোচ্চ বাংলাদেশের পত্রিকাগুলোর মধ্যে। আমি অবশ্য একটা কথা পরিষ্কার করে আপনাদেরকে জানিয়ে দিতে চাচ্ছি, সেটা হলো আমি যে স্ট্যাটিস্টিক্স আপনাদেরকে দিচ্ছি সেটা কিন্তু দৈনিক পত্রিকার উপরে, টেলিভিশনের কথা কিন্তু আমি বলছি না। আপনাদেরকে মনে রাখতে হবে যে আমার দেশ মাল্টিমিডিয়া, এটা একটা দৈনিক পত্রিকার মাল্টিমিডিয়া। টেলিভিশনের সাথে এটার কম্পারিজন হয় না। তো সেই দিক দিয়ে ফেসবুক এবং মাল্টিমিডিয়া আমরা ইতিমধ্যে এগিয়ে গেছি, এবং আমরা আশাবাদী যে প্রিন্ট ভার্সনেও আমরা কয়েক মাসের মধ্যে ইনশাআল্লাহ 1 নম্বর অবস্থানে পৌঁছাতে পারবো আপনাদের সমর্থন অব্যাহত থাকলে। এবং আমরা পত্রিকার ক্ষেত্রে প্রধানত আপনারা দেখেছেন যে আমরা পলিটিক্যাল নিউজকেই প্রাধান্য দিচ্ছি, বিনোদনকে আমরা এখনো প্রাধান্য দেই নাই। এটা প্রথম দিন থেকে আমি বলে আসছি যে আমার দেশ মূলত একটি পলিটিক্যাল নিউজ পেপার, এখানে রাজনীতি আমাদের মুখ্য বিষয়। তো সেই দিক দিয়ে আমার দেশের লক্ষ্য আমরা পূরণ করবার চেষ্টা করছি প্রতিনিয়ত, এবং আপনাদের ভালোবাসা এবং আপনাদের পরামর্শগুলো আমরা মানবার চেষ্টা করছি। যেমন ধরুন, আমাদের মাল্টিমিডিয়াতে আমরা সাউন্ড সিস্টেম যতটা সম্ভব উন্নত করেছি, তার মধ্যেও দেখতে পাচ্ছি আপনারা কেউ কেউ সাউন্ড নিয়ে মাঝে মাঝে কমপ্লেন করছেন। আমরা সেগুলো সংশ্লিষ্ট যারা কাজ করছেন তাদেরকে জানাচ্ছি, এবং তারাও আপ্রাণ চেষ্টা করছেন যাতে সাউন্ডের ইমপ্রুভমেন্ট আপনারা দেখতে পান। এবং আশা করি আমরা খুব শীঘ্রই আরো উন্নত করতে পারবো আমাদের স্টুডিওটাকেও। আপনারা জানেন যে অনেক সীমাবদ্ধতা নিয়ে আমাদের কাজ করতে হয়েছে। এবং আরেকটি সুখবর আপনাদেরকে দিতে চাই, আমাদের প্রেস বসানোর কাজ কিন্তু এগিয়ে চলেছে। সেখানেও হয়তো আমরা একটা আশা করছি যে 1 বৈশাখ হয়তো আমাদের নিজের প্রেসে কিছু পত্রিকা আমরা ছাপাতে পারবো। তবে এখনো অতটা সক্ষমতা আমাদের হবে না যেখানে যে সবগুলো পত্রিকা একটি প্রেসে আমরা ছাপাতে পারবো আমার দেশে। আমরা এর পরেও বাইরে ছাপাবো, কারণ আমাদের চাহিদা অনেক বেশি। এবং আমরা চেষ্টা করব যখনই আমার দেশ প্রেস চালু হয়ে যাবে তখন আমাদের সার্কুলেশন আরো বাড়ানোর জন্য। কারণ আমরা বিভিন্ন জায়গা থেকে কমপ্লেন পেয়ে থাকি যে তারা পত্রিকা পাচ্ছেন না, এবং শেষ হয়ে যাচ্ছে অনেক আগেই, চাহিদা অনুযায়ী হকাররা পাচ্ছেন না। তো সেই জন্যে আমরা আমাদের প্রোডাকশন বাড়িয়ে দেব ইনশাআল্লাহ।
পয়লা বৈশাখের পর থেকে। তবে এই সাথে আপনাদেরকে অনুরোধ করব, বিশেষত এজেন্টদের অনুরোধ করব যে আপনারা আপনাদের চাহিদা বাড়িয়ে দিন, কারণ বিভিন্ন জায়গার হকারদের কাছ থেকে আমরা কমপ্লেন পাচ্ছি যে তারা সময় মতো পত্রিকা পাচ্ছে না, কিংবা তাদের চাহিদা মতো পত্রিকা পাচ্ছে না। এবং আরেকটি সাফল্যের গল্প আপনাদেরকে বলে রাখি আমাদের ঈদ সংখ্যা নিয়ে। আপনারা জানেন যে মাত্র 3 মাসের মধ্যে এবার আমরা ঈদ সংখ্যা দিতে পেরেছি আপনাদেরকে। দিন রাত্র পরিশ্রম করতে হয়েছে আমাদের, তারপরেও আমরা সম্ভবত সবার আগেই এই পত্রিকাটা বাজারে দিতে পেরেছি। এবং আপনারা জেনে আনন্দিত হবেন যে আমাদের সকল পত্রিকা বিক্রি হয়ে গিয়েছে, সকল কপি ঈদ সংখ্যা যতগুলো আমরা বের করেছিলাম সেগুলো বিক্রি হয়ে গিয়েছে। অনেকে জানতে চেয়েছেন যে আমরা কত কপি ছাপিয়েছিলাম, এটা অনেকের উৎসাহ আছে। আপনারা শুনলে অবাক হবেন যে আমরা 5000 কপি ঈদ সংখ্যা ছাপিয়েছিলাম। এটা আমার ধারণায় এটা সর্বোচ্চ। 5000 কপি ঈদ সংখ্যা সচরাচর কোনো পত্রিকা ছাপায় না। আমরা একটা রিস্ক নিয়েছিলাম, আমাদের আশা ছিল যে আমাদের পাঠকরা সাড়া দেবেন, এবং তারা সাড়া দিয়েছেন। 5000 কপি আমাদের ঈদ সংখ্যা বিক্রি হয়ে গিয়েছে। আমার মনে হয় এটাও একটা নতুন ধরনের রেকর্ড তৈরি করেছেন। এর সকল কৃতিত্ব আপনাদের, এবং আপনাদের ভালোবাসাতেই আমার দেশ উত্তরোত্তর এগিয়ে যাচ্ছে। তো আপনাদের আর আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। ইনশাআল্লাহ আগামীকাল ঈদ উল ফিতর। আমি দোয়া করি মহান আল্লাহ তাআলার কাছে যাতে বাংলাদেশের জনসাধারণ একটি আনন্দময় ঈদ এবার উপভোগ করতে পারে, কারণ মহান জুলাই বিপ্লবের পরে এবারই আমাদের প্রথম ঈদ। আপনাদের নিশ্চয়ই স্মরণে আছে যে এর আগে রোজার মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের ইফতার পর্যন্ত করতে দেয়া হয়নি। কোরআন শরীফ তেলাওয়াত করবে সেটা পর্যন্ত করতে দেওয়া হয়নি। কাজে এক ধরনের প্রচন্ড ইসলামোফোবিক এক বাংলাদেশের 90% মুসলমানকে কষ্টের মধ্যে থাকতে হয়েছে দীর্ঘ 15টি বছর। সেই 15 বছরের জগদ্দল পাথরকে আমাদের তরুণরা সরাতে পেরেছে মহান জুলাই বিপ্লবের মধ্য দিয়ে, বর্ষা বিপ্লবের মধ্য দিয়ে। এবং আজকে আমরা সেই নতুন বাংলাদেশে, দ্বিতীয় স্বাধীনতার বাংলাদেশে আমরা আবার ঈদ করতে পারছি। এটা মহান আল্লাহ তাআলার কাছে এজন্য কৃতজ্ঞতা জানাই। এবং আবারও আমি বলছি, আমি কিন্তু মনে করি এটা আমাদের দ্বিতীয় স্বাধীনতা। এটা নিয়ে দেখতে পাচ্ছি বেশ কিছু বিতর্ক বিভিন্ন জায়গায় উঠেছে, কিন্তু আমি সর্বান্তকরণে বিশ্বাস করি যে অবশ্যই এটা আমাদের দ্বিতীয় স্বাধীনতা। কারণ কোনোভাবেই গত 15 বছর বাংলাদেশ স্বাধীন ছিল না। বাংলাদেশকে পরাধীন করে ফেলা হয়েছিল, বাংলাদেশকে ভারতের একটি উপনিবেশে পরিণত করা হয়েছিল। সেই উপনিবেশ থেকে আমাদেরকে মুক্তি দিয়েছে জুলাইয়ের মহান বিপ্লবীরা। কাজেই আমরা যদি এটাকে দ্বিতীয় স্বাধীনতা বলে স্বীকার না করি, তাহলে আমার মনে হয় যে শহীদের রক্তের প্রতি আমরা এক ধরনের বেইমানি করছি, তাদের প্রতি আমাদের শ্রদ্ধা প্রদর্শন হচ্ছে না। তো আবারও বলি, এই নতুন বাংলাদেশে, নতুন স্বাধীনতা প্রাপ্ত বাংলাদেশে আপনাদের ঈদ আনন্দময় হোক। আল্লাহ আপনাদের উপরে রহমত বর্ষণ করুন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।